সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিক হিনু নাস, ইলাহিনু নাস। সুন্দর করে গাড়ি যে অবস্থা আছে কন্টেনারে পড়ে রয়েছে। বর্ষর ভাই এটা আপনার গাড়ি নম্বরে একবার গাড়ি কিনছি, আর এ প্রেমিও ও মা এত কাগজপত্র ভুল হুদা গাড়ি আন এক সপ্তাহ তারে লই গেছো গই, আহারে কান্দা আমার। এরপরে মৈশন ভাইয়ের আমার ছবির বাইরে ধরি, ওনার এক ভাই চেয়ারম্যান জগলুল হায়দার ভাই বেকি মিলি আবার সংসদের হিয়ন্তু দোয়ান্তু গেল সেনশ্রী আফসারি ভাই আমার এলাকার লোক, তুই তারে গাড়ি দেওয়ার পরে ফোর্টে তো গাড়ি লইছি, হেও ক্যামেরা নাই, হেডলাইট নাই, ব্যাটারি নাই, ও মা কলজাগুদ্দা খুলিয়ে লেছি। ডক্টর ইউনুস এ জাতির জন্য একটা দয়া রহমত, বুঝবি তুই ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের সকাল 8 সন্ধ্যা 8টাতে বুঝি যাবি, তখন তুই বুঝবি কিল্লা আল্লাহ আউযুবিকা মিনাল নির্বাচন করছি। অল্প সবর, অল্প অল্প কদ্দুর রে, অল্প কদ্দুর আল্লাহ। আমি তো আল্লাহরে ফোন করে দিছি, আল্লাহ নির্বাচন ঠেকান। 3টা অপশন, এটা করলে আরো মারিয়ে লেবি ওর। আর কিছু প্রয়োজনে কেন ঠেকাইবেন, ঠেকান। আল্লাহ তো নির্বাচন মানে আঙ্গর কাবিন করি ধরন মায়েগান মনোরগঞ্জ কলেজে হইড মামুর বাদ যেত, ব্যাগের বাদ যেত, মাগো বিয়ে হইবার হর এ শরীফে আর বেড়াইতো দেন না তো মাইয়া গেরে যেন বিয়ে করি এত দখল করিয়ে গেলেছে। এই নির্বাচন মানে কি আঙ্গর দখল কর, কথা ঠিক কিনা? ও মা আটা বালু কিনতে গেলেও হাতে জিজ্ঞান লাগে, ও মা ইট কিনতে গেলেও হাতে দিব, টাইলস হাতে দিব, কইলাম আর বাকি না এতিম মানুষ হাতে টাইলসের কাজ, তার মেয়া টাইলস আঙ্গুল লোকে করিব, কথা ঠিক কিনা? শুরু হয়ে গেছে তো বাইয়ে বাগে 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 বাগে। এই জন্য আমি কি নির্বাচন থেকে পানা চাই, কি চাই? এটা আর কথা, তুই নির্বাচন টানি লইয়েন আর কিতা আর টাই কইয়ের। তাইলে এই বন্দর দেওয়া সঠিক সিদ্ধান্ত। আমি বলবো যে সরকারে আসেন বাংলাদেশ রেল এবং এই বাংলাদেশ বিমানবন্দরটা দেন, দেখবেন এরপরে পল্লী বিদ্যুৎ যে কেন দিছে সরকার, ও আবদার বিল দেয় না, সোরা লাইন চালায়। এখন পল্লী বিদ্যুৎ কি সুন্দর শৃঙ্খলা, তারের মতো সোজা করি, কি সুন্দর দেশ উন্নয়ন, তারাও সেবাটা আমাদেরকে দিতে পারতেছে, পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে দিয়ে দিছে। কথা বুঝছেননি কথাটা? সারা পৃথিবীর সকল সেক্টরগুলো বিদেশিরা কন্ট্রোল করে, এই দেশকে হে দেশ, হে দেশকে এই দেশ, তাইলে মানুষ ডরায়, কথা কয় না, ঠিক নেই? জিনিসগুলো সুন্দর থাকে, সেফটি থাকে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, বাবরি মসজিদ ধ্বংসের 33 বছর পর পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির, এই নিয়ে কিছু বল? কোন হুমায়ুন কবির? না প্রশ্ন করা হুমায়ুন কবির। মসজিদে ঘরে ঘরে মসজিদ দেবো ইনশাল্লাহ। মসজিদ তো ভেঙেছে, আমাদের কলিজাটা ভেঙে দিয়েছে ওই পোলাগুলা, কেমন? তো ইনশাল্লাহ মসজিদ আবার হবে, প্রত্যেক ঘরে ঘরে ইসলাম ঢুকবে মাহাদি আলাইহিসসালামের যুগে। সুবহানাল্লাহ কর। এই সে জামানা আসতেছে। আল্লাহ তুমি আমাদের মসজিদগুলো রক্ষা করো। স্ত্রীর ফরকিয়া মেনে নিতে না পেরে তাকে হত্যা করে থানা গিয়ে আত্মসমর্পণ করলো স্বামী, এ নিয়ে কিছু বলেন? না, হত্যা করবেন না, আইন কেন আপনি হাতে তুলে নেবেন? পরকিয়া করছে, আপনি তাকে তালাক দিয়ে দেন, মারার কি দরকার? ওর জীবন ও নিজে ধ্বংস করছে, আপনি কেন মার্ডার কেসের আসামি হবেন আল্লাহর কাছে? তো মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাকাদ জাযা, হ্যাঁ ফাকাদ, তারপরে ফাজাযাউ জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছা করে কাউকে মারলো তার শাস্তি হচ্ছে চির জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা। তো এটা করবেন না প্রিয় ভাইরা, কন্ট্রোল করবেন। বউ কত আছে ইজ্ঞে হিতি ফারকিয়া করছে, করক ইতি নষ্ট খবিস, ইতি কি তুই আরো ভালো করি গরু অজ্ঞ সব করি, এত হিজ্ঞারে ভাই হিজ্ঞা যে তুই হিজ্ঞা তোর ভাই সবুজা, এরে ভাই তুই যে তার বগারে ভালো লাগছে ভালো। ক্যারাম বোর্ডের বোর্ড একটা দিছি তো, সবুজা সাগরিকা আকাশা মিনটা এটা আরা রাত খেলে একটু খায় গাঁজা টাজা এনতে কিনে টেনে, বোঝেন না, একটু ব্যবসা চাঙ্গা। হেতের রাজ্জাকের নাম হজরত টেলিভিশন শরীফ, হজরত টেলিভিশন শরীফ, নাউজুবিল্লাহ কয় না? আর কি আইনদাতাকে আল্লাহ। হ্যাঁ, আমি সেদিন কোরআনের ফোন করলাম, এরে মনু আসত্তিরিবালা কোরআন আমার আফসারি আওয়াজ জিগায় ভালো, কি চাও? কইলাম এরে মনু মানুষ অজ্ঞ কইছে, বুড়ো অজ্ঞ কইছে, কোরআনের সাথে পেলে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআন কোন নাই মানে? তা আমি কোরআনের প্রশ্ন করলাম, রে বাংলাদেশের মন্ত্রণালয় হচ্ছে 38টা মন্ত্রণালয় নিয়ে কি তুই কথা বলছস? কোরআন কার আফসারি বলি নাকি মিয়া? তাই তিবিয়ানাল্লি কুল্লি শাইইন, আমি প্রত্যেক বিষয়ে কথা বলেছি। সুবহানাল্লাহ নাই? তা আমি কোরআনে বললাম, এর মনু প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তোর কাছে কি কোনো এই ব্যাপারে কোনো অর্ডিন্যান্স আছে কিনা? কোরআনে কয় আফসারি 30টা আয়াত আছে পাহাড় পর্বত নিয়া, ওয়াজআলনাল জিবালা
আতাদা। আমি আল্লাহ পাহাড়কে দুনিয়ার পিলার হিসাবে বানাইছি। আরো এক আয়াতে কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি আমার পাহাড় দিকে তাকায় না আমি কিভাবে তা সুবিন্যস্ত করেছি? তাহলে পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? আরো জোরে, আল্লাহর আইন চলবে। কোরআনের কইলাম মনুরে, এর ৩ নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোর কাছে কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় আছে মানে কি? ৮১টা আয়াত আমি কোরআনের ভিতরে কৃষি বিষয়ক গবেষণা নিয়ে আছে। সুবহানাল্লাহ কর। সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা কি ফুল ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? কে করে? তাহলে কৃষি মন্ত্রণালয় চলবে কার হুকুমে? আল্লাহু আকবার। কষ্ট হয় কেন? আমি কোরআনের কইলাম ৪ নম্বর মন্ত্রণালয় মনুরে, এরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে তোর কাছে কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আফসারিও ২৮টা আয়াত বিমান লইয়া আছে। কইলাম ২-১টা ক। কোরআন আমারে বলছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমাদের বিমানের ডানা পাখির ডানা, রাডারে ইঞ্জিনে পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা ধরে গন্তব্যে পৌঁছাইয়া দিই। ওয়ালাকাদ কাররামনা বনি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আমি বনি আদমের সম্মান এমন দেওয়া দিছি, আকাশপথে, নৌযানে, সাগর মহাসাগরে, বাসে, সিএনজিতে, অটোতে আমি তাগরে মহব্বতের সহিত সম্মানের সহিত পরিচালনা করি। সাগরে দেখছো তুই তোর মতো লোকজ্ঞা যাইলে তো সাগরে তোর খাইয়ে লইব, কিন্তু জাহাজের মধ্যে বইলে বস জাহাজ বেশি চলছে। লোহা দিছে কে? একটা সূরার নামে হলো আসকারাব, সূরাতুল হাদিদ। লোহা দিছে কে? মালয়েশিয়া গত বছর গেছি, হুমাকো 3টা 10 মিনিটে কি সুন্দর বাংলাদেশি এয়ারলাইন্স আফারা কয় চিকেন ফ্রাই, হটডগ, বাফ বাফ। হুজুর কি দিবাত খাইবেন? কইলা চিকেন চিকেন। এবার মুরগার গোস্ত দিয়ে বাদ দিছি, বাইরে 1 সিটে 3 সিটে 3 জন, ম্যাডাম এমনি দিয়ে বাদ দিছি। তা আমি খাইতে আছি দোয়ারে বাতের মাইতে। এবার পাইলটে কইতে আছে, ডিসপ্লেতে উঠছে বিমান 1000 কিলো স্পিডে চলতে আছে। কয় হাজার আছে? কতটুকু উপরে? 33,000 ফুট উপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেখ সত্যি হি এন আফসারি আগামুতা করে ভাত খায়। মাগো বিমান যদি ছাড়ি দেয় সিঁড়ি বিড়ি যাইব, এতে দেড় ইয়াও লাই গিয়া কিভাবে আছে ওর ভাত খা। আল্লাহকে আফসারি বাম্পার লচ্ছা, এ মহাশূন্যে তোর বিমানটা আমি রহমান আল্লাহ ধরে রেখেছি। তাহলে আকাশপথ বিমান বেসামরিক পরিবহন মন্ত্রণালয় কার হুকুমে চলবে? ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই। তুমি তো হলো অর্ধেকটা মুসলমান, ইমান তো তোমার শেষ হয়ে যাইব। মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে আল্লাহ মানো জান্নাতে ঢোকো। মদিনা তৈয়বা ওয়াজ করছে বিশ্বনবী। এই সকল মন্ত্রণালয়, ডাক বিভাগ, পুলিশ বিভাগ, প্রশাসন বিভাগ, সারা পৃথিবী সব কিছু চলি চালাই দেখা দিছে এমনি চলবা। তাহলে সেখানে 10, এখানে 13, নবুয়তের বছর কত? 23। কত? যেগুন নবীজির রাজনীতির দিকে মানো না সেগুন কলমা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনামে কদ্দুর কদ্দুর। আমনের মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন হজরত উপজেলা নির্বাহী অফিসার বসবে, 10টা 4টা অফিস করবে, 10টা 4টা চলবে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থস্কগ, উড্রুলছর, কেয়ারন কস, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস, হুজুরের তরিকা মারিয়ে নিব তো আল্লাহ। এই সময়ও সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো তার টেবিলে রাখতে হবে, এই তরিকায় তাকে চলতে হবে। এটার নাম ইসলাম। কোন সেক্টরে যদি আপনি মানব রচিত মতাদর্শ ঢুকান, এটা শিরক। এটা কি শিরক? মানে কি? আল্লাহর সাথে অংশ স্থাপন করা। নাউজুবিল্লাহ কর না। ইলাহা ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা। আলিহা ইয়া আল্লাহু, কথা কি বুঝে আইয়ে না? কই মনে কষ্ট আইয়ে যারা মনে কষ্ট আইয়ে নি কেন? মনে করছেন জান্নাতে আপনি যাবেন গা। অনেকে মদিনার সনদ গঠন করে দাইছে। হায় হায় হায়, কি জবাব আল্লাহরে দিব? কোরআনে কইলাম এর মনুরে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নেই কোনো কথা আছে কিনা? কোরআনে আবার জিগা 2টা আয়াত আছে, আফসারি নাই কি আবার? সুবহানাল্লাহ কর। যতটুকু মানতে পারেন কোরআনকে মনে প্রাণে
অন্তত বিশ্বাস করে যান, আমল যা করতে পারেন, অসুবিধা নেই। আপনারা তো বুঝতেছেন না এগুলো, আমরা যদি বলি আপনারা কোন দেখ সত্যি হুজুরের এত ভালো মনে করলাম, খুতবাও কিনলাম, কিন্তু দিন শেষে ঠিকই হুজুর আঙ্গরে রমেশ তোরে মানা করছি না আফসারি বেড়ে দাওয়াতটা দিতি। তা আমরা আসি আল্লাহর সাবে, আমরা কি করতাম ভাই? এই কথাগুলো আমরা না বললে তো আল্লাহর কাছে ধরা। কার কাছে? এতে দিল বেটারা এত সুন্দর খানা খাওয়াইলো, আল্লাহ কবে আফসারি তুমি এত নষ্ট হয়ে গেলা, তুই কইলা না কেন? এখন আমরা কোন দিকে যেতাম? আল্লাহ আঙ্গরের দাম কাইতেছে, রো আফসারি সুমাল্লা কাতা না মিন হলো আতি রো তোর গেঁড়ির রক গাড়িয়ে লাইম, সুমাল্লা আকাশ না হু বিলিয়ামিন তোর ডাইনাতে তোর আষাঢ়ি কিন্তু গোল্লা করিয়ে লাইম। কে কয়? জোরে কয়। নবীজির ধমকায়, এ নবী আবু জাহ্লার ডরে যদি কথা বেশ কম করেন, ওয়াজ যদি বেশ কম করেন, গেঁড়ির রক ছিড়িয়ে লাইম। আল্লাহ নিজে ধমকাইতেছে, আল্লাহু আকবার। আমরা কিতা করতাম? আমরা কি তোকে সাপ মানতাম না আল্লাহ? তা কাটটা কাটটা এই আমি উপরের সাপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এই আমি এইটা গবেষণা করে দিছি, খুতবাতে কথাগুলো পাইবি। দেখছো তুই কি জিনিস গঠন করে দিলাম, এডিশনে এই জিনিসটা ঢুকে যাবে ইনশাল্লাহ। এইটাই বই বই লিখছিলাম। এল্লা আড্ডা দিতে আরিনো, রমেশ বের লগে সেলফি উঠাইতে আরিনো, কষ্ট হল। লেখা তো উঠিয়েছি, আবার লেখা। দোয়া করবেন যেদিন মারা যাবো বাইফে আছে কবর দিবি রে আফসারি ভাই দিয়ে এত বড় প্রেমের মানুষ, বুঝলাম না। আরা মনে করছি এতে এদুরা বুদ্ধি আর কদ্দুরা হেতে আঙ্গ কুমিল্লা একমাত্র ব্যক্তি 54টা কিতাব লিখছে। আরে আফসারি রে তোর আর কবরে তুমি মাটি দুগালো নিয়ত করি খাবি, লাভ কি? জিন্দা থাকতে তুই দাম দিলি না, ওর কথা কয় না। 54 বছর আঙ্গর রাডার ইয়ান বেশি খায় দাদা। 54 বছর ছোটবেলা তো শুনছি আড়া বেলে ইন্ডিয়ারে হত না দিলে আঙ্গরও মারিয়ে লেবো। শুধু আমার প্রিয় টিচারে একটা লাইন বলছে, আমাদের আছে সাগর আর 7 সিস্টারের আছে লকল্যান্ড পাহাড়, আমরা সাগর দিব ওনারা পাহাড় দিবেন, এইভাবে বিশ্বের বাণিজ্য মেলা খুলে যাবে। এইটা কইছে আর দিল্লিতে আগুন লাগছে রে পুরা দিল্লি এই কি করলো খালি আগার বাগার ডর ন, বাগারও আগার ডর আছে। আমরা যখন বন্দর খুলে দিছি ডরে আছে দাদা দুটি গুলি যার লাগছে। পাকিস্তানে হাড়া আলু হ্যাঁ তারা দিছে বোমা, আর কিতা লাগে বেটা। হুনাইনের যুদ্ধে বেগুনে সাহাবাই কারাম এমনি মেসওয়াক করতে আছে, আল্লাহ আল্লাহ শাহানু জিব্রিলের কদে ভিডিও কর, আল্লাহ কিতা করতে করে মেসওয়াক একটারে গাছের মতো লাগা। এবার গোয়েন্দা বিভাগে যায় তথ্য দিছ সত্য শুনে কি যুদ্ধ করতে এসো কি খাইয়ে লেব, কি খাইয়ে লেব? মোহাম্মদ সাল্লামের ফাটির লোকেরা আস্তা গাছ দাঁত বাজার লাগছে, আটা তো তাদের আধার ওইটার ন। এই ঘটনাটা খেলাইছে ডক্টর ইউনুস স্যার। আল্লাহর কসম আমি ওনাকে দেখি নাই, কেন বলতেছি তোদের মায়া এ মানুষ আর পাইতেই ন। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও, আল্লাহ তার কাছে ঋণী, তার বংশ মর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ, তাকে কোরআনের জন্য কবুল করো। এই বুড়ো মানুষটা আমাদেরকে ত্রাণকর্তা হিসেবে তুমি দিছো আল্লাহ, কিন্তু নির্বাচনে ওনার কেন্দ্র ফাঁস করতো না, এই জন্য আল্লাহ কিছু ক্ষমতা রাখি দিছে ওনাকে। ইউনুস তোর টুপ করে ডুবাই ওকে আয়, তোরাই অলিম্পিক গেমে তো টুপ করে উড়ে লই আসবো। আমি তোরে মদিনা মুনাওয়ারার আমার নবীকে যেভাবে মহব্বত করছি, আমি তোরে বাংলার মসনদ উড়ে দিব। আমার ওলামায়ে কেরাম 16 বছর কথা বলতে পারে নাই, এই কথাগুলো তো সে তখনও বলতে পারি না, তো ডরে আইসিনি আইন এ কোন রকম তারে না রে কই হারিয়ে গেছি গা, কলজা ছিদ্র করিয়ে লেছে তারা আমাদের, ঠিক না? আমাদের যে স্কলার গুলারে ফাঁসে দিছে কিয়ামত পর্যন্ত আর তাদেরকে তো পাবো না, কথা ঠিক কিনা? আমাদেরকে ছিদ্র করে ফেলছে তারা, মজলুমের বদদোয়া লাগেনি, আর আসবে না তারা। লিখি রাখ কথা বেটা, আফা আফা কিন্তু আইব আফা, তার ক্লাস আইব নি বেটা আফা। হ্যাঁ কত সুন্দর বক্তৃতা কয়, 1000 একর জায়গা পাহাড়ের, দেখছিস নি? আর কটাটাই হইলে সারে আঙ্গরে যে শাস্তি দিছে লাকসম সাথী বিয়ারিনোলা, যে কষ্ট দিছে কিতা কইম, এটি তো জাল লাগছে টেলিভিশনে, যাক অল্প অল্প যাক, ঠিক কিনা? কোরআনের দিকে আয়, কোনো ভয় নেই। এ দেখ মনোহরগঞ্জের কোরআনে কি বলছে আল্লাহ, মিনাল জিন্নাতে। এরপরে দেখ একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা রামনি বিল কুরআনিল আযীম।
আল্লাহ এই কোরআনের আপনি আমার কবরে বন্ধু বানাইয়ে। আল্লাহু আকবার ক। আসেনি তো আডা, আসেনি আলেম, আসেননি কেউ না? বেগুন আমার তো বাঙ্গাল। এই হুজুর কে আসো? এতে তো কাপ দিয়ে দিয়ে লাগাইছে, এতে তো হুজুর না জয়বে আসেনিও। এতে তোরা কেউ হুজুর আসো তিরে ভাই? আরে এ আসেনি তো আগা। এ দেখেন আল্লাহুম্মা আনিস অহসাতিফি কাবরি। আপনাদের যখন বাটগাঁও কবরও তাইব ফেরেশতারা দা খন্তা কুড়েল সাইনিস কুড়েল লই আয় ও বাপসারি, তখন আরেক ক্যাডার গডফাদার কোরআনে কবরে আয় হাজির। এগুলো এগুলো দেখো কিরিজ্ঞ কিরি আইলো, এগুলো সিনে সিনে লাগে না দে, দেই না দে, বুঝলাম না দে। এগুলো অস্ত্র দাঁড়ায় আফসারি রে দেখার মারি ফেললাই। হে গায়ে তোরা কারা? আমরা কারা? তুই কে রে বেটা? সব আফসারি কো ভাই কোবারি বাদ দে, তোরা জীবন লই দা। তুমি কি? নেম ফেলারটা খুলি দেখে আই এম কোরআন, আমি কোরআন। আমার এই ব্যক্তি কোরআনের দ্বারক বাহক, সে আহলুল্লাহ, আল্লাহর পরিবার, আহলে কোরআন আহলুল্লাহ। আমি তাকে সেফটি দেওয়ার জন্য আমি এই কবরের ভিতরে ঢুকছি। আল্লাহু আকবার। কোরআন ছাড়া আমাদের উপায় নাই। আদম সফিউল্লাহ কাঁদতে কাঁদতে আইতেছে জান্নাত থেকে, আল্লাহকে কান্দিও না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, আমার পক্ষ থেকে মেসেজ যাবে, তোমার মনোহরগঞ্জবাসীর জন্য আমি মেসেজ পাঠাবো। হাবলুল্লাহ, তারা দুনিয়ার কুফে যেহেতু পড়ছে, আমি রশি ফাটাবো। আমার এই রশিতে, রশির মধ্যে বালতি বান্ধি, এই বালতিতে যদি তারা কোরআনের বালতিতে বসতে পারে, ক্যারান লাগাই রেখেছি আরশো আজিমে, আমি তোমার মনোহরগঞ্জের সন্তানদেরকে এভাবে রশি কোঁড়ে কোঁড়ে জান্নাতে তাদেরকে উঠাই নিব। এই জন্য এটার নাম হাবলুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আমার কোরআনকে সকলে মিলে ধরো। কে কয়? তো কোরআনের বন্ধু হইলিরা, কোরআনের কথা শুনলি তোর গা জ্বালা পড়া করে, তুই কোরআনের কেমনে রে বাদ দিবি? কোরআনে তো সব কিছু যারা যারা আমার আল্লাহ বলে ফেলছে। বলতে পারো হুজুর এগুলো তো আপনি আঙরে বুঝাইবার লাই কর, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বুঝি কোরআনে আছে। এটা তো হাজার হাজার বছর আগে, 7-8 হাজার বছর আগে তো সুলাইমান আলাইহিস সালাম যে সিঁড়ি দিছে, ওয়াইন্নাহু মিন সুলাইমানা ওয়াইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। ডাক টেলিযোগাযোগ ডিজিটাল প্রযুক্তি লই মহাগ্রন্থ আল করার আগে কথা কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সকল দেশের রাজা বাদশারে সিঁড়ির মাধ্যমে দাওয়াত দিছিনি। তাহলে কোন জিনিস কোরআনে নাই? তুই কোরআনের বাদ দিকিল নাই, এদিক সেদিক যাস। কথা ঠিক কিনা? কোরআনে তুই যুবকের কইতে আছে আল্লাহ কয় তোরা হাই বিয়ে হরাই, তুই ফিঙ্কি শারমিনের হিসে আটসকা ও জাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ তোমারে বিয়ে পড়ামু। দক্ষিণ জলমের কাজী সাহেব, ইমাম সাহেব লাগবে না, তোর বিয়েটা আয় আল্লাহ পড়াইও। কে কয়? রাইফেলের মতো আত্মা খুলি দেখা। কে কয়? আল্লাহ কয় তোমার বিয়েটা আমি পড়ামু। নবীজি কয় 12,500 হুর বিচার নিকাশ কমপ্লিট হইলে 80,000 গেলমান আপনার বাসর ঘরের বারিন্দাতে যাই। কব ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম ওয়ালাইকুম। তোমরা কারা? ও ম্যাডাম আমরা না বর্ষর ভাইয়ের পক্ষ থেকে, রমেশ ভাইয়ের পক্ষ থেকে আসছি। ও কি ঘটনা? বর্ষর ভাই রমেশ ভাইয়ের জন্য যে আপনি অপেক্ষমান, এ ভাইয়া আসতেছে, এখন আপনাকে বিয়ে করাবে, আল্লাহ আল্লাহ শোনো বিয়ে পড়াবে। হাল রয় তুমহু, তোমরা কি বর্ষর ভাই এবং রমেশ ভাইকে কি দেখেছিলা? তখন গেলমানেরা বলবে রয় না হো ম্যাডাম, হ্যাঁ আমরা তাকে দেখেছি, ভাইয়াকে আসতেছি। তখন মহিলাটা ফাস্তা খিপ্পা থা, এভাবে মুখটা পর্দার সহিত ডেকে আন্দরমহলে চলে যাবে। নবীর হাদিস, নবী কি মিশা কথা কয়নি? কোনদিন কইছিনি? হায় হায় আল্লাহু আকবার। নবী কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলে। তোদের কি বিয়ে করাবে? মহান আল্লাহ এই কোরআনের ভিডিওতে স্যাটেলাইটে তো করে বলতেছে আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলার সাথে আল্লাহ বিয়ে করাইব। এরকম আয়াত আছে কোরআনে 60টা। কয়টা? আর তোরা কোরআন না পড়ি ফ্রেম করস, ইফটিজিং করস, পরকিয়া করস। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা, পুত পবিত্র। এটার অর্থ হচ্ছে মুফাসসিরিনে কেরাম, দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতি মহিলারা 10টা কোয়ালিটি বেশি থাকবে। কি পবিত্র? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল আয়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে,
তারপরে ঘাম থেকে, হায়েস থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন এবং দুর্বাস থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ। রমেশ ভাই রে ফ্রান্সের বন্ধু দিয়ে দিছে বডি স্প্রে একটা বাবির লাই। ভাইয়ে যখন বাবির গাতিটা মারে সুগেরা, হেতে যখন ঘামে ধরে আবার হে খবিষ্যা গন্ধ। বাবির দোষ দিয়ে লাভ নাই, তোর বগলের তলে সাহায্য আঙ্গুল দিয়ে ঘষা দি না কোয়ান। নবীজি কয় জান্নাতি মহিলারা যদি মনোহর গুঞ্জে একটু থুতু নিক্ষেপ করতো, তামাম পৃথিবীর মানুষ লামাতু তরিবা, মানুষের থুতুর গ্রানে পাগল ফারা হইয়া মারা যাইত। নবীর কথা সত্য নেই? তাইলে সত্য হইলে তোরা যুবকেরা কেন কোরআনের দিকে আসস না? মনোহর গুঞ্জে 3 লাখ লোক, 3 জন মানুষ দেখান আজকে কোরআন তেলাওয়াত করছে, 1টা মিনিট কোরআন গবেষণা করছে। ভূমিকম্প আসবে না কি আসবে? আজকে 1394 বার ভূমিকম্প হয়েছে এই 24 ঘন্টা। আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, কবার? 1394 বার পিক আপ মারছে, মারিলে মতো করে। এখন বাজার ভাঙ্গি গেছে, মনোরগঞ্জ বাজার 8টা পর্যন্ত জমে, এরপর আস্তে কি হয়, আস্তে ভাঙ্গি যায়, বাজার ভাঙ্গি যায়। এরে পৃথিবীর বাজার ভাঙ্গি যাইতেছে। এখন যে লোকগুলা কোরআনের গাড়িতে উঠি যাইব, এখন বিজয়ী বিজয়ী বিজয়ী। 3 কোটি মানুষ ঢাকা থেকে জানটা লই আইতে হইতো না, তুই লেই রাখ। এটা হ্রদের মতোই জীব, ফাওয়ার তৈরি হয়ে গেছে। দেখছেন গোড়া সালে তোমারে সাইরেনার গু, এটার বুড়িগঙ্গার মধ্যে নিবাল্লা ইংলিশ টয়লেটের টিপ দেয়, দিলে এটা 20 লিটার পানি আনতে পার। হেই আগে বাদির দোকানটা ডাইলের মধ্যে ডাকাতিয়া গাঙ্গা আগছিলাম, টুব্বুর করি হইতো কেন, ঠিক নি রে? ইয়ে ইসে গড়া মাছে খাইতো, কত ভালো লাগতো। আর ডাকার গুই জ্ঞান কিতা করে, এটা কিতা ইংলিশ টয়লেটের টিপ একটা দেয় পয়সা, টিপ দিলে প্লাস করে, এবার গুড়ি গুলি ডাইল বানায়। কয় আফসারি ভাই যে ডাইল, সেই ডাইল গেলে 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে। কয় গ্যালান? 90 লক্ষ গ্যালান। তাইলে জায়গাটা খালি হয় না? বাল্লেশ্বরারা 219টা জলাশয় দিবে ঘুরে বিল্ডিং করিয়ে এলেছে। তো কেমনে থাকে দেশটা? সারা পৃথিবী ঘুরলাম, 40% জায়গা সামনে খালি দেখছে, যাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে, পৌরসভার ড্রেন যেতে পারে। ইডারে হিডা ঠেলা দি ডগাইয়ের ড্যামরা মাহফিল করছি। আরোগ্য জোর করি রাস্তার মধ্যে হাতে ইয়া দিয়ে দিছে, শ্রেণী দিয়ে দিছে, একটা গাড়িলো ঢুকা জানা। এটা একটা পরিত্যক্ত নগরী। তো মদিনা তো এবার তো গেছেন, দেখছেন নি প্ল্যান। ইন্দোনেশিয়া গেলে তো নাম তো বছর ভাই গেন, আলহামদুলিল্লাহ। দোনোভাই যদি যাই কবিন এই দেশটা বেশি হিয়ানো থাই যাই, মানে জান্নাত মনোজর টোকাই তারা বইয়ে দিছে। কত এ ফলাই গে আইসে মাহাতির মোহাম্মদ, তার আম্মার জন্য আমার খুব ইচ্ছা হয় কেমনে মা এসব ফলা জন্ম দিল। কেয়ামত পর্যন্ত মানুষ বাড়লেও তাদের রাস্তাঘাটের কোনো সমস্যা নাই, বুঝতেই পারতিন, মানে যাইলে দি বুঝবি বন জান্নাতটা কাটিয়ে নিতেছে। সুবহানাল্লাহ। আর আমরা 18 টাকা 50 পয়সা দিয়ে কারণ উৎপাদন হয়, 5 টাকা দিয়ে অটোওয়ালারা কিনে অটো চালায়। অটোর হরে আর কিতা হরে বাহার নাই, প্রতিদিন তো মানুষ মারা যাচ্ছে, এগুলো খবরও নাই। কিছু লোক অটো চালাইবেন, কিছু সিএনজি চালাইবেন, কিছু কাজ করবেন, কিছু বদলা দিবেন, রাজমিস্ত্রি কাজ করবেন, বদলা পাওয়া যায় না। কারণ এখন এটা অটো তো স্বাধীনতা, কন্ট্রাক্টরের হেদানি উনুন লাগে না, মিস্ত্রির কথা নাই, মালিকের কথা নাই, ইঞ্জিনিয়ারের কথা শোনা লাগে না। আমি ফুলফলি বিদ্যুতের ইয়ান্দি, ফতুর রোডের ইয়ান্দি, সেদিন না গাড়ির গ্লাসটা খুলিয়ে করলাম অটো মেইন রোডে 4 লেনে যাত্রী লইতেছি, মেইন রোডের ইয়ানে। সময় আমি করলাম ভাই একটু সাইড করে পাইলন না, নারী শিশু মহিলাগুলার পেছন থেকে ধাক্কা দিলে তোর কাজ আছে রে, সামনে বাড়া গেলি রে, আফসারি রে কয়। আমার ধমকের লগে মানুষ হিসাব করে দে মাহফিলে, কাজ আছে তোর, গেলি। এরা কি মানুষের জাতির ভিতরে আছে? আমরা 50,000 টাকা ট্যাক্স দিয়ে আমাদের গাড়িটা রোডে চলে, এর তো আর সান্দা মান্দা যা দি 10 টাকা 100 টাকা সুজন্য সাগর গাড়ি দিই, টুটুল্লারে দিই, চলছে হাতে। একটা পরিত্যক্ত দেশে গেছে, হাসস। একটা বন্দরে একটা জাহাজ 10 বছর পর্যন্ত দখল করি থায়। কি রে তেল চোরা কর, তেল টোকাই হয় না, তেল 500 টাকা হয়। তেলের হইসা খাই 1 মাস পরে বাড়ায় পেঁয়াজ, এরপরে বাড়ায় আলু। কি রে কত রে এটি বার হয়? এই 19 এটা খোঁজ করি বার করছি। ওমা জাহাজ, সাগরের মধ্যে জাহাজ, জাহাজের ভিতরে গোডাউন। এখন জাহাজ যেটা ডুববো স্যাটেলাইটে দেখা যাব, হজরত আল্লামা আমির হামজা জাহাজ ঢুকছে চট্টগ্রাম বন্দরে নভেম্বরের 1 তারিখ। সোনার চাঁদ এখান থেকে প্রস্থান করবে ডিসেম্বরের 1।
ঠিক এর ভিতরে মাল যদি খালাস না হয় ফাইন করে দিব, কোটি কোটি টাকা রাষ্ট্র ফাই যাইব গই। এরপরে জরিমানা যখন করবো আমিরেন্দ্র 3 সিঙ্গাপুরের জাহাজ, কোন কোম্পানি? আফসারি কোম্পানি লিমিটেড। এবার সিঙ্গাপুরের সরকার আরে দরিয়া নিয়ে সেঁচবো, কব তুই আঙ্গ দেশের বেজ্জিতি করছ, আগুন হেবটা এক জায়গা লাগানো। সকলের ফন্দে সুন্দর করে আমার হজরত ইউনুস সাহেবে এমন ফন্দে বাইল বান্ধে দিছে, শুধু আগুন জ্বলতেই থাকবে। এটার নাম হজরত ইউনুস। বিপদে পড়লে দোয়া ইউনুস, দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস। চিনলি না তো তোরা, ঠিক না? তাইলে তেল 100 টাকা তেল আর 500 টাকা বেচতে পারবো নি? হ্যাঁ, এই কালটা উনি করছে। এই বিমানটা দিই দেখ না বিদেশির কাছে, সৌদি আরবের বিমান তুরস্ক চালায়। সারা ওয়ার্ল্ডের সকল বড় কোম্পানিগুলো বিদেশিরা কন্ট্রোল করে। কারণ আমাদের বিমান কেমনে 12-13 হাজার কোটি টাকা লস। ঘটনাটা কি? আঙ্গো বিমান কি ছোড়নি? আমেরিকার বিমান, আমাদের বিমান, সারা বিমান কোম্পানিগুলো একই কোম্পানি, একই, শুধু লোগো না লাগে বলাকা লোগোটা, বিমানের ইঞ্জিন তো সেম। আঙ্গোটা লস আইয়ে গা সত্তার। ঘটনাটা কি? এই তারা আইডলে রাখি রাখি সিটগুলা ব্লাং যাইয়া যাইয়া। আমি একদিন বিমানও কান্দিয়ের সহযাত্রীগুলো ভাই কান্দেন কা, কইলাম 100-র মতো সিট খালি, এক একটা সিট আমি কিনলাম 1,10,000 টাকা দিই, তাহলে 100 সিটে 1 কোটি টাকা লস দেশের। রক্তে কেনা মুক্তিযোদ্ধারা দেশটা আনছিল, সকলের ঘরে স্বাধীনতার ফসল ফলাবে পৌঁছাই দিবে। আজ দেখছো সিন্ডিকেটারা কি করছে? বিদেশিরা দিয়ে দিলে প্রতি বছর অন্তত 20,000 কোটি টাকা বিমান লাভ করবে। আমি তো চাই যে সরকারে আসুক, রেলটাও বিদেশির হাতে দিয়ে দেখ। ওর কথা কয় না? ম্যাগনাইয়ান জাহাজে দেখছেন নি? আমি হিসাব করছি একটা যাত্রীও তো কোনো খালি নাই, তাহলে লস আইয়ে কেন? সত্তার লসের ঘটনাটা কি? হেতে একবার কোথায় 7টা বাজে 9টা বাজে সিটাং যায়, আবার হেতে 5টা বাজে যাত্রী হুড়ে 10টাতে সানপুর থই। এতে ডাব্বা হাড্গা ডাব্বা অজ্ঞা প্যাসেঞ্জার খালি নাই, লস কারে হয়? ওই সোরারা খাইয়া লাই আতুডা। আল্লাহ রেল বিভাগকে বিদেশির হাতে তুলে দেয়া হোক, আমিন। 1 মিনিটের ভিতরে সিট পাওয়া যায় না রেলের। ঘটনা কিটা? ঘটনাটা কি? এই মানুষটার যদি বেশি নজরি করতে আমরা আঙ্গ শিক্ষক রাজনৈতিক নেতা তো আর আন্নে তো আর যোগ্যতা সম্পন্ন কেউ না। আফসারি সাহেব, আপনি যেন আঙ্গ বাটগাঁও আইসেন, আঙ্গ ইমাম সাহেব অফ থাকবো, আপনি নামাজটা হরাইতে থাক। স্যার আপনি আমার দেশটা, এরকম লোক আর কি পাওয়া যাবে? ওনারে দেখলে সারা পৃথিবীর রাজা বাদশাহ দাঁড়ায় দাঁড়ায় প্রণাম করে, অভিবাদন জানায়। সারা পৃথিবীর 228টা রাষ্ট্রের সবচেয়ে শুল্ক সুবিধা আমেরিকা থেকে আমরা পাইতেছি। কি ভালোবাসা ওনার জন্য। ওই দিন আনছে 66 লক্ষ মেট্রিক টন গম আমেরিকাতে। আড়া গরিব মানুষ, আঙ্গ দরকার হলো খানা। আমেরিকা কি কিতা লই গেছিনি? দেশ বেশি গেল কনে বেচবো, এটা কিনবো কে দেশ? এটা বেচা কি দেশ কি বেচতে পারেনি? এটা চুক্তি করে বেটা। আমরা একটা সুযোগ সুবিধা দিব, আপনারা একটা সুযোগ সুবিধা নেবেন। এভাবে ট্রানজ্যাকশন করলে তাহলে দেশটা ডেভেলপ হয়। সব লকডাউন করলে তো হবে না রে ভাই। আর দাদা বাবুর লোকেগুলো দেখছেন বাঁধি আন্ডার ফ্যান ভরাই বিমান উঠে দিছে, সিওল সোজা করি বানছে কয় এনে হাঁদা। আর আমাদের এই সম্মান কি কারণে? সারা পৃথিবীতে জাপান 1 লাখ ভিসা হয়ে যাবে। কি মানুষ রে, কলজাত ছুরি চালাইছ তোরা। ওনাকে আরো কিছুদিন চালাইতে দিলে প্রত্যেক ডিপার্টমেন্ট সুন্দর করে দিয়ে যেত। ওনার আর কোনো শখ নাই, ওনার আর কোনো শখ নাই। ওনারা কেউ ডুবাই মারবো, আল্লাহ না। আমি এই ইউনুসের ভালো কাজ কোনো একটা আমার চয়েস হয়েছে, আমি রাব্বুল আলামিন তাকে বাংলার মসনদে আফসারি সাহেবের ইমাম, রাজনৈতিক ইমামের, নামাজের ইমাম ন, বছরের ইমাম, বেকের ইমাম, তিনি বাংলার মসনদ থাকবেন। এটা হলো রিজার্ভ পাওয়ার আল্লাহর। মক্কা এবার কবি নবীর লগে তুলনা দিন, নাউজুবিল্লাহ। মক্কা মুকাররমা এই পর্যন্ত কোনো প্রেসিডেন্ট হয়েছেনি, নাই। এটা কেন খালি রেখেছে আল্লাহ জানেন? তার বন্ধুর জন্য। তার বন্ধু এখানে আসবে, মুহাম্মাদুর। এইভাবে কিছু প্রি স্টেট আছে, হিল ট্যাক্স গুলো প্রি স্টেট। এই পর্যন্ত হিয়ানে কোনো নির্বাচিত সরকার নাই। আদিবাসী কই আগে দেশ লই যেতে পারে। আর ইহুদিদের বনু নুহাস গোত্র, এই আদিবাসী মানে পাহাড়ি ইগুন, এগুলো ইহুদিদের একটা জাত। কতরা হিয়ানো বসবাস করে, এইগুলো এই জন্য তাদের একরকম না ডক। কথা কও, ওরে কথা কয় না, ঠিক না? এই কথাগুলো এই জন্য বললাম, এই মহামানব আমাদের এই খেদমতটা করছে। আল্লাহ শুধু তোমার জন্য আমি কথাগুলো বলেছি, তুমি তো আমার দিলের খবর জানো।
আমি কাউকে প্রমোট করার জন্য, কাউকে হেওয়া করার জন্য, কোনো দল গোষ্ঠী জাতি সম্প্রদায়কে ইনসাল্ট করার জন্য আমি বলি নাই। আল্লাহ তুমি আমাদের কথা কবুল করো। লা ইলাহা, জোরে লা ইলাহা। এটার কয় শিরক। আল্লাহর আইনের সাথে আল্লাহ কনস্টিটিউশন দিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। একবারে অর্থ বিভাগ যত বিভাগ আমরা চালাম। 3 নম্বর হলো নিফাক, মুনাফিক। নবীর ক্লাসে পর্যন্ত সিটিং আছিল 313 গা, কোগা 313 গা। নবীর হিসে তো নামাজ হইতো সুবহানাল্লাহ বেলা আজিম কইতো দে আব্দুল্লাহ ইবনে উবাই এনা দাঁড়িয়ে আই লাভ ইউ খেলাইতো। এই হেতে নবীরে ওত প্রান্তরে নিয়া যে মায়ের হেতে খাওয়াইছে এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। তাহলে আফসারির মাহফিল অটো চোর, মোবাইল চোর থাকা অসম্ভব কিছু নয়, ঠিক কি না? নবীর ক্লাসে তো সিটিং আছিল। কি কি কাজ করলে সিটিং হয়? ইমান নেফাকি ডোকে 28টা কাজ আছে, এগুলো পড়ে নিবেন। আজ আর নয়, অসমাপ্ত কথা আরেকদিন শোনাবে। এখন কয়েকটা প্রশ্ন দিই। ফা দিয়ে চেপে ধরে সিনার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ, এ নিয়ে কিছু বলেন। তারা তো এতদিন ভাত খাইতে দেওয়ার দরকার নেই। আমার দেশের গর্ব আমার প্রিয় সেনাবাহিনী। বারবার এই স্বাধীনতা চিন্তাই হতে লাগলে সেনাবাহিনীরা মাথা উঁচু করে দাঁড়ায়। আল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীদেরকে তুমি কবুল করো। এদের ভিতরে যে দালাল আছে কিছু, তারা আমার দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদেরকে তুমি হেদায়েত দাও আল্লাহ। কিছু লোক যে গুনখুম করেছে আহা রয়ের এজেন্ট হয়ে। তো এই মেজর সিনহা কি, তিনি আমাদের গৌরব, তিনি শাহাদাত বরণ করেছেন। আমরা চাই এই মালউন, কত সুন্দর নাম রাখছে তার আম্মা, প্রদীপ, মানে কি জাতির সূর্য সন্তান। আসলে সে একটা জুলমত। সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন 200 মানুষকে সে হত্যা করছে, কয়েক হাজার মহিলাকে সে দর্শন করছে। এই ফোলাটা কে? ওসি প্রদীপে কে? আল্লাহ। তাকে যদি হেদায়েত, যদি তোমার এলেমে লেখা থাকে ফাঁসির আগেও হেদায়েত করতে পারো, নতুবা তুমি তাকে দ্রুত তুমি তার আল্লাহ ফাঁসির ব্যবস্থা করো আল্লাহ। এই মালনটা যাতে বাংলার জমিনে না থাকে আল্লাহ। হাজার হাজার মানুষকে এই ফলাটা জ্বালাইছে, কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষের এই মদ গাঁজা এই ফোলা খাওয়াইছে মিয়ানমার সীমান্ত দি, তারপরে ইয়াবা চালান করছে এই ফোলা, ঠিক কিনা? এটা ডকুমেন্টারি অনুষ্ঠান মেজর সিনহা করতেছিলেন, এই জন্য তারা হত্যা করছে। আল্লাহ মেজর সিনহার কবরকে নূরে মুনাওয়ার করুক। কষ্ট লাগছে মেজর সিনহাটা বিয়া করে না, তোরা কিনলে বেটা 35-40 বছরও বিয়া করস বেটা। এই যে এখন সিনহা ভাইয়ের একটা ফোলা যদি থাকতো, মাশাআল্লাহ তার স্মৃতিটা থাকতো। এই যুবক আতুটা সিটিং, আতুটা উঠাচ্ছা সিটিং, তাহলে ইনশাআল্লাহ আজকে ফজরের আগে বিয়া কর্ম কয় না তো, ফজরের আগে করবি, আজ ফজরের আগে করবি বিয়া। বুড়িগার তো আতুরে না, বুড়িগা সিটিং এ তো করাইতো না, বুড়িগার এত নষ্ট। হ্যাঁ আরা দোনো ভাই করি ইন্দোনেশিয়া ইনশাল্লাহ, ভাবি যেন না শুনে আর তো লাইভেও নিয়ে এলাম আওয়াজ যাইলে তো আওয়াজের হিসাব লো কিতা কিতা করছি। আচ্ছা আবার শুনেন হুজুর, বন্দর বিদেশিদের দিলে আমাদের কি আসলে লাভ হবে? বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। বন্দরে যে ক্ষতিটা হয়েছে, সেখানে কিছু দিন মজুর আছে আমার ভাইয়েরা, শুধু ওদের লোড আনলোডে একটু ক্ষতি হয়েছে। এখন ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটারাইজ লোড আনলোড করবে, এই সব মিলে আমাদের 200-300 লোকের ক্ষতি হয়েছে, আর 40 কোটি মানুষের উপকার হয়েছে। আলহামদুলিল্লাহ ক বাজার সিন্ডিকেট ভাঙবে ইনশাল্লাহ। আর আমার দেশের সমুদ্র সীমা দিয়ে সিন্ডিকেট করার কোনো সুযোগ, আর যথাপযুক্ত সময় আমরা মালগুলা পামো না, সিস্টেম করে আমাদের মালটা আটকালায়। প্রিমিয়াম আমি গাড়ির দর আমি জাপান থেকে আনছি, হিয়ানো সান্দা দিতে দিতে এবার গাড়ি দেন, আর গাড়ির ব্যাটারিও খুলিয়ে লাগবো। এরপরে আমার গাড়ির দর হেডলাইটটা 85,000 টাকা, প্রিমিয়াম গাড়ির একটা হেডলাইট। আমার সিসিটিভিও খুলিয়ে এলেছে, হরণও নয়, কিচ্ছু নাই, শুধু গাড়ির জোগাড়া আছে। এখন বিদেশিরা তো এই সোরামিটা বুঝতো না। সুন্দর করে গাড়ি যে অবস্থা আছে কন্টেনারে পড়ে দিয়েছে। বর্ষর ভাই এটা আপনার গাড়ির নম্বরে একবার গাড়ি কিনছি, আর এ প্রেমিও ও মাহাতো কাগজপত্র ভুল হুদা গাড়ি আন 1 সপ্তাহ তারে লই গেছো গই, আহারে কান্দা আমার। এরপরে মৈশন ভাইয়ের আমার ছবির বাইরে ধরি, ওনার এক ভাই চেয়ারম্যান জগলুল হায়দার ভাই ব্যাকি মিলিয়ে আবার সংসদের হিয়ন্তু দোয়ান্তু গেল সেনশ্রী আফসারি ভাই আমার এলাকার লোক, তুই তারে গাড়ি দেওয়ার পরে ফোর্টে তো গাড়ি লইছি, হেও ক্যামেরা নাই, হেডলাইট নাই, ব্যাটারি নাই, ও মা কলজাগুদ্দা কুলিয়ে লেছি। ডক্টর ইউনুস এ জাতির জন্য একটা দয়া রহমত, বুঝবি তুই ফেব্রুয়ারির 1ম সপ্তাহের সকাল 8 সন্ধ্যা 8টাতে বুঝি যাবি,
তখন তুই বুঝবি কিল্লা আল্লাহ আউযুবিকা মিনাল নির্বাচন করছি অল্প সবর অল্প অল্প কদ্দুর রে অল্প কদ্দুর আল্লাহ। তো আল্লাহরে ফোন করে দিছি, আল্লাহ নির্বাচন ঠেকান। 3টা অপশন, এটা করলে আরো মারিয়ে লেবি ওর। আর কিছু প্রয়োজনে কেমনে ঠেকাইবেন ঠেকান। আল্লাহ তো নির্বাচন, নির্বাচন মানে আঙ্গর কাবিন করি ধরন মাইগান মনোরগঞ্জ কলেজে হইড মামুর বাদ যেত ব্যাগের বাদ যেত মাগো বিয়ে হইবার হর এই শরীফে আর বেড়াইতো দেন না তো মাইয়া গেরে যেন বিয়ে করি এত দখল করিয়ে গেলেছে। এই নির্বাচন মানে কি আঙ্গর দখল করন, কথা ঠিক কিনা? ও মা আটা বালু কিনতে গেলেও হাতে জিজ্ঞান লাগে, ও মা ইট কিনতে গেলেও হাতে দিব, টাইলস হাতে দিব। কইলাম আর বাকি নেই এতিম মানুষ হাতে টাইলসের কাজ, তার মেয়া টাইলস আঙ্গুল লোকে করিব, কথা ঠিক কিনা? শুরু হয়ে গেছে তো বাইয়ে বাগে 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 বাগে। এই জন্য আমি কি নির্বাচন থেকে পানা চাই, কি চাই? এটা আর কথা, তুই নির্বাচন টানি লইয়েন আর কিতা আর টাই কইয়ের। তাইলে এই বন্দর দেওয়া সঠিক সিদ্ধান্ত। আমি বলবো যে সরকারে আসেন বাংলাদেশ রেল এবং এই বাংলাদেশ বিমানবন্দরটা দেন, দেখবেন এরপরে পল্লী বিদ্যুৎ যে কেন দিছে সরকার, ও আবদার বিল দেয় না, সোরা লাইন চালায়। এখন পল্লী বিদ্যুৎ কি সুন্দর শৃঙ্খলা, তারের মতো সোজা করি, কি সুন্দর দেশ উন্নয়ন, তারাও সেবাটা আমাদেরকে দিতে পারতেছে। পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে দিয়ে দিছে, কথা বুঝছেননি কথাটা? সারা পৃথিবীর সকল সেক্টরগুলো বিদেশিরা কন্ট্রোল করে, এই দেশকে হে দেশ, হে দেশকে এই দেশ, তাইলে মানুষ ডরায়, কথা কয় না, ঠিক নেই? জিনিসগুলো সুন্দর থাকে, সেফটি থাকে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, বাবরি মসজিদ ধ্বংসের 33 বছর পর পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির, এই নিয়ে কিছু বল? কোন হুমায়ুন কবির? না প্রশ্ন করা হুমায়ুন কবির। মসজিদে ঘরে ঘরে মসজিদ দেবো ইনশাল্লাহ। মসজিদ তো ভেঙেছে, আমাদের কলিজাটা ভেঙে দিয়েছে ওই পোলাগুলা, কেমন? তো ইনশাল্লাহ মসজিদ আবার হবে, প্রত্যেক ঘরে ঘরে ইসলাম ঢুকবে মাহাদি আলাইহিসসালামের যুগে। সুবহানাল্লাহ কর, এই সে জামানা আসতেছে। আল্লাহ তুমি আমাদের মসজিদগুলো রক্ষা করো। স্ত্রীর ফরকিয়া মেনে নিতে না পেরে তাকে হত্যা করে থানা গিয়ে আত্মসমর্পণ করলো স্বামী, এ নিয়ে কিছু বলেন? না, হত্যা করবেন না, আইন কেন আপনি হাতে তুলে নেবেন? পরকিয়া করছে, আপনি তাকে তালাক দিয়ে দেন, মারার কি দরকার? ওর জীবন ও নিজে ধ্বংস করছে, আপনি কেন মার্ডার কেসের আসামি হবেন আল্লাহর কাছে? তো মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাকাদ জাযা, হ্যাঁ ফাকাদ, তারপরে ফাজাযাউ জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছা করে কাউকে মারলো তার শাস্তি হচ্ছে চির জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা। তো এটা করবেন না প্রিয় ভাইরা, কন্ট্রোল করবেন। বউ কত আছে ইজ্ঞে হিতি ফারকিয়া করছে, করক, ইতি নষ্ট খবিস, ইতি কি তুই আরো ভালো করি গরু অজ্ঞ জব করি, এত হিজ্ঞারে ভাই হিজ্ঞা যে তুই হিজ্ঞা তোর ভাই সবুজা, এরে ভাই তুই যে তার বগারে ভালো লাগছে, ঠিক আছে ভাই একমত আছি। তো তোর ডার্লিংয়েরও কবি এখনো ডার্লিং বললাম এখন তো আর হয়তো তুমি ইদ্যত পালন করো না, আচ্ছা থাক, এটা রাষ্ট্র আর হুজুরেরা বুঝবো, ঠিক আছে হুজুর ডাকিয়ের বিয়েটা হরা দিয়ে রসি সাহেবের আনি দিয়ে রিফন বাইরে একবেলা খানা আমি খাওয়াবো, গরু জব কর রে, ঠিক কিনা? এতে মারার কি দরকার? এতে নষ্ট হয়ে গেছে, এতে কি হয়ে গেছে? এরকম সিটিং নষ্ট মহিলা আমাদের এই বাট গাঁও নাই রে, ওটা জামাই ভালো লাগে না। রমেশ ভাই লোকে কথা কয় দিতেন হিতিরে কুত্তে সোয়া 3 কামড় দিছে, ঠিক কিনা? আর কাপড় দোয়ানো যায়, চানমিয়া টাওয়ারও যায়, কয় ভাইয়া আপনাকে না অনেক ভালো লাগে। আরে ভাবি গরিবের দরবারে হাতির পাড়া এলেন বুঝি? কোনো ভাইয়া আসতে পারি না তো, আপনার ভাইয়া তো সৌদি আরব থাকে, আপনার শরীফ ভাইয়া, আমি তো আসতে পারি না ভাইয়া, আপনাকে দেও না, আজকে এসেছি আর কি আপনার এই কাপড় কেনার জন্য। লেটেস্ট মডেলের একটা শাড়ি নাকি এসেছে, রোজিনা আপু নাকি শাড়িটা অনলাইনে এভাবে ড্যান্স দিয়ে দেখাই দিয়েছে, শাড়িটা লন। এরকম সিটিং ভাবি আমাদের এই এলাকা নাই রে। অতএব হত্যা করার দরকার নেই, আরেকটা করি গেলেন আর নেহাতের বিয়ে হড়া দিবেন, ডাইরেক্ট হড়া দিবেন। মুসলমান ভাই দিয়ে দিছি, ভাই যা তুই করি গুলে খা, ওরে কথা কয় না। স্বামীর পয়সা খায় আপনি সিটিং বাজি তলে তলে, ঘাস খান ইয়ানের দুধ দেন আরেক ভাই, সাফের দুধ খাবার আননে আপনি কইতেছেন না, এরকম বউ আমার দরকার নাই। বহুত আছে বেড়া, বাল্য চলিয়ে ইন্দোনেশিয়া বিয়ে করা দিই মমানে বেড়া, বিয়া বইবে তো ভূমিকম্প হইলে এ দেখবে গার্মেন্টসে যখন বিয়া বইয়ে না, ঠিক নেই? দলে দলে বিয়া বইবে অল্প সময়। ও ভাইও ওদের বিয়া করেন না, জীবন বাঁচান। যে স্টাইল আঙ্গ মা বোনেরা শুরু করছে, আমি না জাতীয় টিমে ফুটবল খেলায় ওটা আমি 2 কোটি টাকা গোল একটা দিয়ে তোর ঘর করবে না কে রে, গালি রে গোলামের ফো। যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়া তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন, হ্যাঁ যত ডিগ্রি দাঁড়ি বিয়া তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। প্রথম গালি আঙ্গর ইয়েদিদের কুত্তা চুপ কর। আর একটাই কথা মা বোনের,
তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। আগো সকলের শ্বশুরেরা ভুল করার কারণে সেতিরা জামাই পেয়েছে, ঠিক কিনা? কইছে না যারা জড়িয়েছে কথা কইছে না, কইছে তো এলা কইছে কইছে। চট্টগ্রামে একদিনে 20 কোটি টাকা চাঁদা নেয় রাজনৈতিক দল, এগুলো নিয়ে কিছু বলেন। চাঁদা এরা গুনাহ, কবিরা গুনাহ। এরা শোয়েব আলাইহিস সালামের উম্মত রোড থেকে বিভিন্ন থেকে চাঁদা নিত। এই উম্মত সকল নবীদের উম্মতের গুনাহগুলা করে, এই জন্য নবীর শেষ নবী বানাইছে। তাদের এই যারা এইসব পাপ করবে তারা জাহান্নামে যাবে। আশা করি আল্লাহ প্রিয় ভাইরা তওবা করবে। হুজুর, বর্তমান নির্বাচন উচ্চকক্ষে ফেয়ার সিস্টেম হবে নাকি এটা আমরা বুঝি না, যদি একটু বুঝিয়ে বলতেন। এটা দ্বিকক্ষ বিশিষ্ট আর কি, ওই ওনারা এরে সাপোর্ট করব, এবার ওনারা আইন প্রয়োগ করবে, বুঝছেন? ফেয়ার পদ্ধতি আর কি, ফেয়ার প্রফেশন অফ রিপ্রেজেন্টেশন, বুঝছেন? এটা আরো একদিন দ্বিকক্ষ বিশিষ্ট যে নির্বাচন, সেটা আরেকদিন বুঝাই দিব। আমা আলাই নিল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম।